আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের নাটোরের বোন সুমাইয়া শাফি। আজকে আমি আমার কুকিং চ্যানেল ভোজন বিলাসে প্রথম রান্নার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। রান্নাটি হলো আলু দিয়ে হাঁসের মাংসের ঝোল। প্রথমে কড়াইয়ে আলু দিয়ে তেল, হলুদ, লবণ দিয়ে ভেজে নিব। তারপর আস্তে আস্তে নাড়তে থাকবো। ঢাকা দিয়ে দিয়ে নাড়তে থাকবো, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তারপরে আলুগুলো ঢেলে নিব। অন্য একটি কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে তেজপাতা, জিরা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তারপর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। নাড়ানাড়ি এক পর্যায়ে পানি দিব এবং বাটা মশলাগুলো দিব। শুকনো মরিচ বাটা, তারপরে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ, গোটা গরম মশলা সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে হাঁসের মাংসগুলো আস্তে আস্তে ঢেলে দিব। তারপরে নাড়তে নাড়তে মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিব। আমি আমার চ্যানেল ভোজন বিলাসের মাধ্যমে আমার নাটোরের ঐতিহ্যবাহী এবং গ্রাম বাংলার হেঁসেলের যে দৈনন্দিন রান্নাগুলো হয় সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সবাই আমার রান্না দেখবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ঢাকনা খুলে আবার নাড়ানাড়ি করে দিব। আমি আমার রান্নাগুলো সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে, গ্রাম্যভাবে সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। গ্রামীণ জীবনযাপন মানুষের যেরকম হয় এটা তুলে ধরতে চাই আপনাদের মাঝে। ডিম দিয়ে, তারপর আলু দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করে তারপর পর্যাপ্ত পানি দিতে হবে। আমি আমার মাংসে পানি একটু বেশি দিয়েছি, কারণ হাঁস একটু বয়স্ক, তাই পানি একটু বেশি দিয়েছি। আপনারা যে যার আন্দাজ মতো দিয়ে দিবেন। তারপর ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করে নিতে হবে। রান্নার শেষের দিকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। তারপর ঝোল ঠিক মতো করে নামিয়ে নেব। শেষে একটু আস্ত জিরা ভেজে গুঁড়ো করে তরকারিতে দিয়ে দিব, তাহলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর সবাই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।